আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমি আজকে আপনাদের বাড়িতে আমরা ছোট ছোট কিছু খামার আছে, ওগুলো আপনাদের দেখাবো। আমরা কি কি লালন পালন করে থাকি। প্রথমে আমি আমার কবুতরগুলো দেখালাম আপনাদেরকে। দেখেন আমার অনেকগুলো মাশাআল্লাহ দিলে আমার অনেকগুলো কবুতর আছে। অনেক তাদেরকে সকালবেলা আমি প্রতিদিন খাবার দিই। তাই ওগুলার ভিডিও আমি আরও আপনাদেরকে দেখালাম। আজকে আমি সবগুলো দেখাবো যে আমি আমরা কি লালন পালন করে থাকি। তা আমাদের বাড়িতে কি আছে ওগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। দেখেন আমার কবুতরগুলো সকালবেলা ছাড়ার পর সবগুলোকে আমি আদার দিতেছি। ওগুলো সব সুন্দর মতো সবগুলো খেয়ে তাদের বাসায় চলে যেতেছে। কিছু সবগুলো কবুতর এক এক করে আদার খাইতেছে। যারা ডিম নিয়ে বসেছে তাদের বাসায় চলে যাইতেছে খাওয়ার পরে। দেখেন আরেকটা আমি ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে, যেগুলার বাচ্চাগুলো দেখাবো। আপনি আপনাদেরকে দেখেন কি সুন্দর আমার কবুতরগুলো ছাড়ার পরে এখানে চলে আসে খাওয়ার পরে আবার এরকম করে বাসায় চলে যায় সবগুলো। দেখেন এখানে আমি আমার হাঁসগুলো দেখাবো। আমার 3টা চীনা হাঁস। আমাদের ঘরে চারটা ছিল, একটা মারা গেছে আজকে 2 দিন হলো। আর কিছুদিন পর পর অসুখ আসে, তাই হাঁস মুরগি বড় করি ঠিক আছে, কিন্তু মারা যায়। এখানে আমাদের 4টা মোরগ আছে, ওগুলো আমরা লালন পালন করে ছোট থেকে এগুলো বড় করেছি। তা ওগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আমাদের বাড়িতে আমরা কি লালন পালন করে থাকি সবগুলো আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব। দেখেন এখানে আমাদের ছাগল আছে 2টা, ওদের বাচ্চা দিয়েছে। এখন আমি আপনাদের মাঝে ওগুলো শেয়ার করবো। মাশাআল্লাহ বলবেন সবাই দেখার পরে। দেখেন কি সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ দিলে বাচ্চাগুলো। এখন আমি ভিডিও করতেছি, ওরা দেখতেছে যে আমি কি করতেছি। এখানে ছাগলগুলা আগে আমরা এগুলোকে ডগিতে নেওয়া ঘাসের জন্য ডগিতে নিয়ে বাঁধতাম। এখন আর এগুলো নেওয়া হয় না। ডগিতে প্রচুর পানি হয়েছে, চারিদিকে পানি, তাই ওগুলোকে আমরা সবসময় ঘরে রাখার চেষ্টা করি। ডগি থেকে ঘাস কেটে আনি, ওগুলোকে খাওয়াই। দেখেন ছাগলটা তার মায়ের সাথে কি করতেছে দেখেন। এবার আবার আমরা ছাগলকে আবার পাতাও খাওয়াই। দেখেন এরকম বৃষ্টির কারণে এগুলোকে বাইর করা যায় না, তাই আমরা গাছ থেকে আম পাতা বা বিভিন্ন পাতা কেটে আনি, ওগুলোকে বেঁধে দিই। তাহলে ওরা সারাদিন ভরে এগুলাকে খেতে থাকে তারপর আবার ছাগলের জন্য আমরা মাড় ভুসি ওগুলা দিই, ওগুলাকে খাওয়াই। এখন তো সবসময় বৃষ্টি হয়, তাই ওগুলাকে কোথাও বাঁধতে পারি না ডগিতে নিয়ে, তাই আমরা এরকম করে খাবার দিই। তাই প্রত্যেক দিন আমরা এরকম করে খাবার দিয়ে থাকি সবসময়, যাতে তারা ঠিকমতো খাবার খেতে পারে। দেখেন আমার ছাগল মাশাআল্লাহ দিলে কি করতেছে। তারা শুয়ে আছে, তাদের মা দাঁড়ানো অবস্থায়। দেখেন যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার ব্লগটি আপনি যারা দেখছেন, তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ব্লগগুলো আপনারা দেখবেন। আপনাদের ভালোবাসার জন্য পাওয়ার জন্য আমি এগুলো করতেছি। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন আরও ভালো ব্লগ আপনাদের মাঝে আনতে পারি। দেখেন ছাগলগুলো ঘুমাইতেছে, আমি তাদেরকে ভিডিও করতেছি। দেখে ও আমাকে গ্রাম নিতেছে, মনে করছে আমি কি আনছিলাম নাকি ও খাবে। দেখেন এরকম ঘাসগুলো আমরা এখানে বেঁধে দিয়ে থাকি কেটে ছোট করে। তো তারপরে এগুলো সারাদিন তারা খায়, শেষ হয়ে গেলে আবার আমি এখানে রাখি দিই। এরকম করে আমরা প্রতিদিন ছাগলগুলোকে খাবার দিয়ে থাকি। যারা আমার এই ছাগলগুলো, আমার হাঁস মুরগির কবুতরের ব্লগটি দেখেন, তারা অবশ্যই এগুলো দেখার পরে মাশাআল্লাহ বলবেন। দেখেন তারা শুয়ে আছে আর ঘাসগুলো তারা চিবাইতেছে। এখানে আমাদের কিছু গরু আছে, গরু কোরবানি সবগুলো বিক্রি করে ফেলছে। ওগুলো ছোট গরু আবার আনছে আমার বাবা, তাই ওগুলো আপনাদের মাঝে আবারও দেখালাম। আমরা সারাদিন এগুলাই করে থাকি। যদি দেখেন 3টা গরু আমাদের
আসছে আরেকদিন আমি আপনাদেরকে আমাদের সব গাছগুলো ভিডিও করে দেখাবো। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।